হ্যালো গাইজ, আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো লাস্ট সোমবারে তোমরা কোথায় গেছিলে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। তো আমরা তো গেছিলাম জলেশ্বর মন্দিরে। তো সকালেই দেখো ভোর ভোরবেলা বেরিয়ে গেছিলাম। এখনো রাস্তায় দেখো কি পরিমাণে কাদা। আর এখানে আমার ননদ, আমি, আমার পাপা আর আমার বর মশাই মিলে গেছিলাম আমরা জলেশ্বর মন্দিরে। তো আমি কিন্তু রাত 3:30টায় উঠেছি। এই দেখো আমরা মন্দিরেও চলে এসেছি। তো এই দেখো কি পরিমাণে লোক। তো আমি তো প্রথমে বুঝতে পারিনি যে এত পরিমাণে লোক হয় এখানে। এ দেখো আমরা লাইনেও দাঁড়িয়ে পড়েছি। আর আমাদের টিকিট নাম্বারটা কত ছিল জানো? প্রায় 4,000-এর কাছে আমাদের টিকিট নাম্বার ছিল। পিছনেও দেখো কি পরিমাণে লোক। এখানে দেখো আমার পাপাকে এখানে একটা তিলক দিচ্ছে ত্রিশূলের। আর আমরাও কপালে সবাই মিলে পড়েছিলাম এবার পড়বে আমার বর মশাই। তো এখানে আমিও পড়েছি। তো আমি আমার মাঝখানে বলছিলাম একটা লাল লাল সিঁদুর দিতে, লাল সিঁদুরটা দিলে কপালে মানে দেখতেও সুন্দর লাগবে, সেই জন্য আমার কপালেও একটু লাল সিঁদুর দিয়ে দিয়েছিল। তো আমি কিন্তু এই জলেশ্বর মন্দিরে প্রথমবার এসেছি শিবের মাথায় জল ঢালতে। এখানে দেখো আমার পাপা ওর একটা বন্ধুও পাতে নিয়েছে। দেখো এই যে বাচ্চাদের সাথে কি সুন্দর খেলা করছে। তো আমরা প্রায় 2-2.5 ঘন্টা পরে এই যে একটা ভিতরের দিকে এসেছিলাম। এই যে আবার চলে এসেছি। ওই যে মন্দিরের যে চূড়াটা দেখছো ওটাই হলো জলেশ্বর মন্দিরের শিব মন্দির, আর এটা হলো পুকুর। এখানে দেখো আমরা আর হেঁটে 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 যাচ্ছি। দেখো আমার পাপাও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিল। এই দেখো এই যে আমরা প্রায় এখনো 3 ঘন্টার রাস্তা দাঁড়িয়ে আছি। তো অনেক কষ্ট হয়ে গেছিল বলে আমার পাপা একটু আর আমি একটু বসেছিলাম। আমার ননদ দেখো দাঁড়িয়ে আছে। আর আকাশে দেখো কি পরিমাণে মেঘ হয়েছে। তো সবাই তো খুব ভয় পাচ্ছিলাম যে বৃষ্টির মুখে না পড়তে হয়, কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল সেই দিন কোনো বৃষ্টি হয়নি। আর ওইদিকে সামনে দেখো, আমাদের সামনে দেখো এখনো কি পরিমাণে লোক। আমরা কিন্তু প্রায় 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে আছি। এখনো কতক্ষণ দাঁড়াতে হবে কোনো খেয়াল নেই। দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি পুকুরের পাশেই কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম জলেশ্বর মন্দিরে। এ দেখো এখানে সবাই আছে দাঁড়িয়ে। তো আমরা তো অনেকজনে একসাথে গেছিলাম, কিন্তু আমি, আমার বরমশাই আর আমার পাপা তিনজনে একটু এক জায়গায় বসে নিয়েছিলাম। তো আমার ননদ টনদ সবাই একটু দাঁড়িয়েছিল, তারপরে আমরা আবার লাইনে দাঁড়িয়েছিলাম। এবার দেখো আমরা অনেকটা এগিয়ে এসেছি, প্রায় 4 ঘন্টা, 4 থেকে 4.5 ঘন্টা লাইনের পরে এই দেখো আমরা প্রায় চলে এসেছি শিব মন্দিরে, মানে বাবার কাছে চলে এসেছি। আর আমরা কিন্তু বলতে গেলে খুবই ভালোভাবে পুজো দিয়েছিলাম। আমাদের পুজো দিতে দেওয়ার পরে কিন্তু প্রচন্ড ঝামেলা শুরু হয়ে গেছিল। অনেকেই টাকা দিয়ে ভিআইপি লাইনে ঢুকছিল, এই নিয়ে প্রচুর মারপিট টারপিট ভীষণ বেঁধেছিল। এই দেখো আমরা মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। আমার পাপাও দেখো ওর বাবার কোলে আছে। তো ভিতরে এত পরিমাণে ভিড় ছিল যে তোমাদেরকে কি বলবো। এই দেখো এটা হলো জলেশ্বর মন্দিরের শিব মন্দির। তো তোমরা কি কে কে এখানে এসেছো কমেন্টে কিন্তু অবশ্যই বলো। আমি কিন্তু আগেও এসেছি, কিন্তু এই জল দিতে কিন্তু এই ফার্স্ট টাইম আসলাম। তো এখানে এটা খুবই ভালো লাগলো আমার জল দিতে। কিন্তু ভিতরে না দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে মন্দিরের ভিতরে কি পরিমাণে ভিড়। তো এই দেখো আমাদের জল দেওয়া হয়েও গেছে। জল দেওয়ার পরে এই দেখো আমরা বাইরে দাঁড়িয়ে আছি। এটা কিন্তু মন্দিরের মানে বাইরেটা, এই যে ভিতরে যখন আছি বাইরে এটা। এ দেখো সব নিচে সবকিছু আছে, মন্দিরটা কিন্তু অনেকটাই উঁচু। এ দেখো এখানে সবাই এই যে বাইরে দাঁড়িয়ে আছে। এ দেখো এবার আমার ননদ আবার একটু প্রসাদও এনেছিল। এই দেখো আমার পাপা এখানে দাঁড়িয়ে আছে। এখানে অনেকেই কিন্তু এখানে দেখো শিবের মাথায় যে জলটা দিয়েছিলাম, সে মানে জল দুধ টুধ দিয়েছিলাম, এখানে আবার সেই চন্দ্রবিন্দুটা এখানে আমরাও একটু বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম। এখানে সেই জন্য এটা যাতে পড়ে না যায় সেই জন্য আমার বরমাসে এটা আবার ভালো করে সিল করে দিচ্ছে। এখানে দেখো আমার পাপাও দাঁড়িয়ে আছে। এই দেখো এখানে এই যে এই জায়গাটায় কিন্তু সবাই মানত করে। এখানে কিন্তু আমি মানত করেছিলাম। এই যে প্রথমে আমার ননদ হলো ধূপ মোমবাতি সব দিল, তারপরে আমি একটু দিলাম মন্দিরে একটু ধূপটা একটুখানি ঘুরিয়ে নিলাম, নিয়ে এখানে দিয়েছিলাম। তো এখানে এসে না মনটা খুবই ভালো হয়ে গেছিল। তোমরাও চেষ্টা করো জলেশ্বর মন্দিরে আসার। তো এই দেখো এখানে সবাই কিন্তু অনেক অনেক মানত করে। অন্য সময় যারা এত ভিড়ে আসতে পারেন তারা কিন্তু অন্য সময় আসে। তো এই যে ওখানে একটুখানি মানে অনেকে বসেছিল, তাদেরকে একটু টাকা দিয়ে এই দেখো মন্দিরটা এবার তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম কতটা উঁচু, দেখেছো? আর এখানে দেখো কত সুন্দর সবাইকে জল দিচ্ছে, মানে বাতাসা জল। এটা খেয়ে কিন্তু সারাদিন তো না খেয়েছিলাম, এটা খেয়ে খুবই ভালো লাগছিল। আর এই দেখো আমার পাপা এখানে স্নান করছে দুষ্টুটা। এই দেখো হাই করছে আবার, মানে ও স্নান করে খুবই মজা পেয়েছে। তো এই দেখো এখানে আমার পাপাকে আবার একটা খেলনাও কিনে দিয়েছিলাম, একটা গণেশ ঠাকুরের খেলনা। ও তো এটা পেয়ে খুবই খুশি হয়ে গেছিল। তো আমরা পাপাকে একটু লুচি তরকারি খাইয়ে দিয়েছিলাম, কারণ সারাদিন তো ও না খেয়েছিল। তারপরে এখানে দেখো আমার পাপা আইসক্রিম খাচ্ছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা। হয়নি।